इस खेल का सबसे पुराने खिलाड़ी हम। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এখন কথা বলতে চলেছি এই ঈদের অন্যতম বড় হিন্দি সিনেমা, সেটা হচ্ছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ নিয়ে, যেটা একটা ভালো হাইপ তো ছিল বহুদিন ধরে। তো আলটিমেটলি সিনেমাটা কেমন লাগলো আমার, তো পার্সোনালি বলছি যে এই ঈদে যে কটা সিনেমা রিলিজ করেছে, ময়দান, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং বাংলাতে মির্জা, তার মধ্যে হয়তো সবথেকে বেশি হাইপ এই সিনেমাটারই ছিল। কিন্তু আমি বলছি যে সিনেমা সবথেকে বেশি হাইপ থাকে সেই সিনেমাটা ততটাই এক্সপেকটেশন ফুলফিল করে না বা খারাপ হয়। তো বড় মিয়াঁ ছোট মিয়াঁর ক্ষেত্রেও সেটাই হয়েছে। বড় মিয়াঁ ছোট মিয়াঁ সিনেমাটা আমি দেখে এলাম। তো পার্সোনালি বলছি যে 2.5 ঘন্টার সিনেমাতে পৌনে 2 ঘন্টা যদি আমি অযৌক্তিকভাবে সেই অ্যাকশানই দেখিয়ে যাই, তাহলে ভাই তার থেকে আমি ডাব্লিউডাব্লিউই দেখতাম বাড়িতে বসে বসে। এইসব কেন দেখতে যেতাম? তো এই সিনেমাটা অক্ষয় কুমার আর টাইগার শ্রফ একসাথে কাজ করেছে। তো এবং দুজনের কেরিয়ারেরই অবস্থা খুব খারাপ ছিল। হুম। কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো এই সিনেমাটার মাধ্যমে একটা সামহাও কামব্যাক করবে। অক্ষয় কুমার ওএমজি টু এর মাধ্যমে একটা চেষ্টা করেছিল ফেরার। বাট যাই হোক না কেন, সিনেমাটার গল্প আমি বলবো না যে খুব খারাপ ছিল। সিনেমাটার গল্প হয়তো ভালো ছিল, কিন্তু সিনেমাটার এক্সিকিউশন অতটা আপ টু দ্য মার্ক লাগেনি। যেখানে ডিরেক্টরের নাম আলী আব্বাস জাফর, যার হাত থেকে টাইগার জিন্দাহের মতো কাজ বেরিয়েছে, এই সিনেমাটা কিন্তু সেই রকম মানে আশানুরূপ মানে ব্যাপার আর কি তুলে ধরতে পারেনি। এই সিনেমাটার প্রথম থেকেই আর কি অ্যাকশান দেখানো শুরু করে। ঠিক আছে, সেই অ্যাকশান হচ্ছে অ্যাকশান হচ্ছে মানে সে বড় বড় অ্যাকশান, সেই মানে আমি বলছি না অ্যাকশান ডিজাইনগুলো খারাপ হয়েছে, অ্যাকশান যথেষ্ট ভালো হয়েছে, অ্যাকশানটাই হয়তো এখানে পজিটিভ পয়েন্ট। আর আরও কিছু আছে পজিটিভ পয়েন্ট বলবো। অ্যাকশান এখানে খুব ভালো দুর্ধর্ষভাবে দেখানো হয়েছে, ভিএফএক্স ভালো, ভিজুয়াল ভালো। আমি বলবো না ভিজুয়াল খারাপ, যথেষ্ট ভালো ভিজুয়াল হয়েছে। কিন্তু প্রবলেমটা এটাই হচ্ছে যে আমি একটা 2.5 ঘন্টার সিনেমাতে আমি এত বড় বড় যে অ্যাকশন সিনগুলো দেখে যাচ্ছি, তো এই সিনগুলো মানে আচমকা যে চলে আসছে, তার আগে মানে কোনো একটা স্টোরি যে ভালো কিছু একটা বলছি, মানে মানে কিছু সেরকম নেই, ভালো ডায়লগ বাজে, বিজিএম। বিজিএম আমার কিন্তু এই সিনেমাতে কিন্তু খুব একটা ভালো লাগেনি। বিজিএম একটা পাওয়ার প্যাক বিজিএম হবে যেটা দেখতে ভালো লাগবে, কিন্তু বিজিএম কিন্তু খুব আমার কিন্তু আহামরি লাগেনি। সিনেমার সবথেকে খারাপ যে হচ্ছে এখানে গান, একটা সিঙ্গেল গান এখানে ভালো না, একটা গান ভালো না। মানে একটা ভালো কমার্শিয়াল মুভির কিন্তু গান সবথেকে বেশি ভালো হওয়াটা দরকার। গান এবং বিজিএম, ঠিক আছে, এগুলো কিন্তু খুব মেন। বিজিএম এখানে অতটা আপ টু দ্য মার্ক আমার লাগেনি, ঠিক আছে, কারণ যেখানে ভালো ভালো মোমেন্টাম যে জিনিসটা আছে সেই একই রকম বিজিএম বাজছে, অতটা আমার ভালো লাগেনি। হুম। অক্ষয় কুমার তার জায়গায় ভালো, অক্ষয় কুমারকে আমি খারাপ বলবো না, অক্ষয় কুমার ভালো পারফর্মার, ভালো। এখানে সব থেকে মানে দৃষ্টি আকর্ষণ করবে যার, সেটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন। এটা যে কোনো কেউ বলে দেবে যে পৃথ্বীরাজ এখানে দারুণ একটা কাজ করেছে। যতটুকু সে এখানে সুযোগ পেয়েছে সে তার জায়গায় যথেষ্ট ভালো একটা কাজ করেছে। আর মানে এখানে অ্যাক্টার্সদের যে পারফরমেন্স, সেখানে কিন্তু পৃথ্বীরাজের নাম কিন্তু 1 নম্বরে থাকবে। তারপরে তো অক্ষয় কুমার থাকবে, রণিত রয়ের স্পেস খুব কম ছিল। ঠিক আছে, আমি জানি না রণিত রয় কেন এই সিনেমাটা করলো। ঠিক আছে, ভালো পারফর্মার সে ভালো কাজ করবেই, সেটা কথা না, কিন্তু এখানে রণিত রয়ের জায়গায় কোনো সিনিয়র কোনো মানে কাউকে একটা অন্য কাউকে নিলে হয়তো ভালো লাগতো, কেননা ললিত রায় সেই রকম যে বিরাট কিছু এখানে সিন ছিল বা বিরাট কিছু করা ছিল সেরকম নয়। সোনাক্ষী সিনহা যতটুকু ছিল ঠিকঠাকই লেগেছে, মানে আলাদা কিছু নয়। যে মেয়েগুলো ছিল, মানসী চিল্লার আর কি একটা যেন ছিল, আমার ঠিক নাম মনে পড়ছে না, এ ভালো লাগেনি খুব একটা। ঠিক আছে, থাকা না থাকা একই রকম ব্যাপার হয়ে যাচ্ছে, কোনো ইম্পর্টেন্স অতটাও লাগেনি আমার। ঠিক আছে। তো এর আরেকটা জিনিস এখানে পজিটিভ পয়েন্ট বলবো, যে এখানে যখন পৃথ্বীরাজ সুকুমারন যে কেন মানে এরকম ভিলেন হয়ে যাচ্ছে, তার যে ব্যাক স্টোরি, সেই ব্যাক স্টোরিটা কিন্তু চমকাবে। সেখানে কিন্তু চমক আছে সেই, মানে ওটা কিন্তু ভালো লাগবে। ঠিক আছে। আর ছোটোখাটো টুইস্ট অ্যান্ড টার্ন যেগুলো আছে সেগুলো মানে খারাপ না। এবং মানে মানে এখানে অ্যাকচুয়ালি হাফ টাইমের পরে, ইন্টারভেলের পরে সেই সিনেমাটায় অ্যাকশন করতে হবে, এই চলছে চলছে ওরকম আর কি। ব্যাক স্টোরিটা যখন রিভিল হয়ে যায় না, তারপরে আর সেই রকম কিছু ওই যে দেখার মতো ব্যাপার সেই জিনিসটা আর আসে না। সেই এক পেসে সিনেমাটা হয়ে যায়। আর প্রথম সিনেমাটার ফার্স্ট হাফটা আমার খুব যে আহামরি লেগেছে তাও নয়, আমার অতটাও ভালো লাগেনি। এখানে এখানে অক্ষয় কুমার আর টাইগার শ্রফের কেমিস্ট্রি খারাপ না, কিন্তু টাইগার শ্রফের পারফরমেন্স আমার খুব একটা আহামরি লাগেনি। সেই উড়ন্ত টাইগার শ্রফ সেই সব সিনেমাতে সে যেন একটা লাফালাফি করছে। তো মানে উড়ছে লাফালাফি করছে, এই এই হচ্ছে টাইগার শ্রফ, তো আলাদা কিছু যে দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু কাজ করে সেরকম তো নয়। একমাত্র ওয়ার সিনেমাতে তার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছিলো। এখানে ওই আর কি আছে কোনো রকম।
তো সিনেমাটা ওভারঅল আমি বলবো যে খুব ভালো সিনেমা সেটা একদমই নয়, সিনেমাটা পুরো মাথা খারাপ করে দেওয়া সিনেমা, মানে মাথা ব্যথা করে দেওয়ার আর কি সিনেমা। ঠিক আছে, সেই মানে লম্পঝম্প মারপিট হয়ে যাচ্ছে, কোনো হাই লো মুভমেন্ট নেই, যে একটা সিন আসছে সেই সিনটার আগে একটা লো মুভমেন্ট হবে রাখবে কিছু, সেটা অতটা ভালো দেখা যায়নি। তো সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি। রাদার এই সিনেমাটা দেখার থেকে আমি বলবো যে ময়দান বা মির্জা সিনেমাটা অবশ্যই গিয়ে দেখুন। এর থেকে ফার 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 বেটার একটা এক্সপিরিয়েন্স আপনারা দেবে। আর খুবই ভালো একটা সিনেমা হয়েছে এই দুটো সিনেমা। বিএমসিএম হয়তো ভালো একটা বিজনেস করে দেবে, কিন্তু সেরকম ওভারঅল আমার সিনেমাটা লাগেনি, কারোরই হয়তো অনেকেই ভালো লাগছে না। তো এবার আপনাদের সিনেমাটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান, খারাপ লাগলেও জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন। থ্যাংক ইউ।